আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ মাসুম। আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে একটি আয়তাকার জমি যদি বিপরীত বাহুগুলো একই থাকে, শুধুমাত্র কোণের পরিবর্তনের ফলে এর ক্ষেত্রফল যে কতটুকু পরিবর্তন হয় এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। এই যে দেখেন, আমি এখানে একটি আয়তাকার জমি নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে 100 ফিট, প্রস্থ হচ্ছে 70 ফিট এবং এটি সম্পূর্ণ আয়তাকারের সবগুলো বৈশিষ্ট্যই মানে, অর্থাৎ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে। তো দেখুন এখানে এর ক্ষেত্রফল কত। এর ক্ষেত্রফল হচ্ছে 7000 স্কোয়ার ফিট। অর্থাৎ আমি এখানে বাহুগুলোকে সমান রেখে সব কিছু ঠিক রেখে শুধু কোণের মানটা আমরা পরিবর্তন করে দেখব এর কতটুকু পরিবর্তন হয়। তো দেখেন এই যে এখানে কর্ণের বা কোণের মান দেওয়া, এখানে আমরা কোণের মান যেহেতু 90 ডিগ্রি দিলাম, তো এই জায়গায় আমি এখন দিব 80 ডিগ্রি। যদি আমি ক্যালকুলেটরে ক্লিক করি ক্যালকুলেটে, তাহলে দেখেন জমির শেপটা একটু হালকা বাঁকা হয়ে গেল। তখন এটা কিন্তু আর আয়তাকার নেই। দেখেন একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 80। এই ধরনের বিপরীত বাহু মানে বিপরীত কোণগুলো এখানে সমান 80 এবং 100-তে পরিবর্তন হয়ে গেছে। তো যেই জায়গায় এটা 7000 স্কোয়ার ফিট ছিল, এখন দেখেন 6893.65 স্কোয়ার ফিট। অর্থাৎ এখানে প্রায় 100 স্কোয়ার ফিটের চেয়েও বেশি কমে গেল, শুধুমাত্র এখানে 10 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার কারণে। যারা গড় পদ্ধতিতে পরিমাপ করেন, বাহুগুলোর কথা আমি বাদই দিলাম। বাহু তো এখানে আকাশ পাতাল ব্যবধান থাকে। এখানে দেখা যাচ্ছে বিপরীত বাহুগুলো প্রায় 20 ফিট 30 ফিটের মতো পার্থক্য থাকে। ওরাও এটাকে গড় পদ্ধতি, গড় দৈর্ঘ্য গড় প্রস্থ নিয়ে হিসাবটা করে দিতেছেন, কিন্তু আপনি হিসাবটা করতেছেন ঠিকই, কিন্তু আপনি বাস্তবে কি এরকম জমিটা আপনি দিতে পারতেছেন না। তো দেখেন এখানে 10 ডিগ্রি অ্যাঙ্গেল কমার কারণে প্রায় 110 ফিট 10 স্কোয়ার ফিটের মতো জায়গা এখানে কমে গেল। এবার দেখেন যদি আমি এখানে 80-র জায়গায় 60 ডিগ্রি দিয়ে দিই, তাহলে জমিটা এরকম বাঁকা হয়ে যায়। দেখেন এই রকমের বাঁকা হয়ে যায়। আর এই রকমের বাঁকা হয়ে যাওয়ার ফলে এখানে দেখেন 6000 স্কোয়ার ফিট, প্রায় 6000 স্কোয়ার ফিটে এসে পড়ছে। অর্থাৎ আয়তাকার জমিটি এখন প্রায় 1000 স্কোয়ার ফিট জায়গা কমে গেল। তাহলে হিসাবটা বুঝতে পারছেন। যদি আপনি গড় পদ্ধতিতে করেন, তাহলে কত বড় ধোঁকায় আপনি আপনার ক্লায়েন্টকে ফেলে দিচ্ছেন। সে অতি সহজে এখানে এরকমের যে জমি ক্রয় করার ফলেও পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ জমিটি সে ভোগ দখল করতে পারবে না, শুধুমাত্র আপনার এই ভুল পদ্ধতিতে পরিমাপের জন্য। এখন দেখেন এখানে যেহেতু 60 ডিগ্রি দিলাম, এখানে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, এই জমিটাকেও গড় পদ্ধতি ওরা তো চেকই করে না। দেখা যাইতেছে বিপরীত বাহুগুলো 100 আর 70 আছে, সুতরাং এটা হচ্ছে 70 এবং 100 গুণ করলেই 7000 স্কোয়ার ফিট, মানে হিসাবটা দিতেছে 7000 স্কোয়ার ফিট। তো দেখেন এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার পরে এখানে প্রায় 5000 স্কোয়ার ফিট। তাহলে 7000 থেকে 5000 স্কোয়ার ফিটের চেয়েও নিচে নেমে যায়, প্রায় 2100 স্কোয়ার ফিট জায়গা এখানে কম। হিসাবটা একটু বুঝতে পারছেন।